হাই সঞ্চারি, বেসিক্যালি আজকে আমরা কন্টিনিউ করব আমাদের প্রিভিয়াস যতটা ডান করেছিলাম আমরা লাস্ট ক্লাসে। তারপরের থেকে আমরা সিলেকশনের পোর্শনটাকে হ্যান্ডেল করে নিয়েছিলাম। আজকে আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যে এটার মধ্যে আমরা একটা ইনিশিয়াল ডেটা পুট করব, আর সেই ডেটাটাকে আমরা যাতে ম্যানিপুলেট করতে পারি বা এডিট করতে পারি, এই ধরনের জিনিসগুলো। আমরা আমাদের প্রজেক্টের একদম এন্ড পোর্শনে চলে এসেছি। এই ফিচারটা বানিয়ে আমরা এই প্রজেক্টটাকে ক্লোজ করে দেবো, কারণ প্রত্যেকটা প্রজেক্টের একটা ম্যাক্স টু ম্যাক্স লেভেল থাকা উচিত। ওর থেকে বিয়ন্ড ওটাকে এক্সটেন্ড করে কোনো সেন্স হয় না, মানে অ্যাজ অফ দিস মোমেন্ট। ফার্দার অবভিয়াসলি প্রজেক্টের কোড তোমার কাছে থাকবে, সোর্স কোড থাকবে, তো যে কোনো রকমের এনহ্যান্সমেন্ট তুমি করতে পারো। অ্যান্ড অ্যাজ এ ডেভেলপার আই হোপ এই এনহ্যান্সমেন্টগুলোই সব থেকে বেশি শেখায়, কারণ যে কোনো টিউটোরিয়াল বা অন্যান্য জায়গাতে তোমাকে যতটা পিস অফ কোড দেওয়া হয় তারপর থেকে তুমি কতটা মডিফাই করেছো বা এক্সিস্টিং কোডকে তুমি কতটা বেটার বানিয়েছো, এটাই আলটিমেটলি তুমি কখনো না কখনো কোনো প্রোডাক্ট বেস কোম্পানি, কোনো সার্ভিস বেসড কোম্পানি বা যে কোনো কোম্পানিতে গিয়ে করবে। কারণ খুব রেয়ার এরকম চান্স থাকে যেখানে তোমাকে একদম ডে ওয়ান থেকে একটা প্রোডাক্টে ইনভলভ করা হবে, কারেক্ট, ফ্রম ভেরি স্ক্র্যাচ। এমএনসির মধ্যে তো হয়ই না, মানে প্রথম কেরিয়ারে 7 থেকে 10 বছর তো বোধহয় কোনো ইয়েই থাকে না। বাট হ্যাঁ, স্টার্ট আপ ফার্ট হতে পারে, বাট স্টিল ডিপেন্ড করে প্রজেক্টের সাইজ কিরকম, প্রজেক্টের কমপ্লেক্সিটি কিরকম, এগুলো। তো বেসিক্যালি আমরা স্টার্ট করব। আজকে আমরা কি করব বেসিক্যালি, যে এই যে পোর্শনটা আছে এই পোর্শনের মধ্যে আমরা আমাদের ডেটাকে ফিল করব, কারেক্ট। সো আমরা ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টটা কি পড়েছিলাম, ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টটা পড়েছিলাম যে যখন যখন আমরা নিচে স্ক্রোল করব তখন তখন কি হবে, আমাদের নতুন নতুন সেল আসবে আর সেই সেলসগুলো ফিল হতে হতে থাকবে, ঠিক আছে। সো ধরো আমি এখানে কি বলছি, আমার কাছে একটা ইনিশিয়াল ডেটা থাকবে। ইনিশিয়াল ডেটার মধ্যে আমার রো অ্যান্ড কলাম ফরম্যাটে আমার ডেটাগুলো স্টোর হবে, ঠিক আছে। আর সেই ডেটাগুলোকে আমি কোথায় রেন্ডার করাবো, আমি আমার শিটে রেন্ডার করাবো। সো আমি কি করতে পারি বেসিক্যালি, আমার যে অ্যাপ ডট জিএসএক্স আছে বা মেন ডট জিএসএক্স, মেন ডট জিএসএক্স এর মধ্যে আমি কি করব, আমি একটা ফাংশন বানিয়ে নিচ্ছি। সরি, অ্যাপ ডট জিএসএক্স। তো ফাংশনটা কি হতে পারে, লেটস সি সাপোজ ফাংশন না, আমি একটা ইনিশিয়াল ডেটার ইয়ে বানিয়ে নিচ্ছি, স্টোরেজ বানিয়ে নিচ্ছি। সো কনস্ট ইনিশিয়াল ডেটা ইজ ইকুয়াল টু এমটি, ঠিক আছে। ইনিশিয়াল ডেটা আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি কি বলছি যে প্রথমে 1000 ডেটাই ফিল হবে, প্রথমে 1000 নাম্বার অফ রোজ অ্যান্ড 1000 নাম্বার অফ কলামস এর ডেটাই ফুলফিল হবে। সো ফর লেট রো কার মধ্যে, স্টার্টিং করবো আমরা 0 থেকে, রো যতক্ষণ আমার লেস দেন হবে 1000 এর থেকে, অ্যান্ড রো প্লাস প্লাস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি ফিল হবে, রো ডেটা ইজ ইকুয়াল টু এমটি, ঠিক আছে। সিমিলার ওয়েতে আমাদের কলামের জন্য ফুলফিল করতে হবে। তাহলে লেট কলাম ইজ ইকুয়াল টু এগেন 0 থেকে, কল যতক্ষণ আমার ছোট হবে কার থেকে, 1000 এর থেকে, অ্যান্ড কল প্লাস প্লাস, ঠিক আছে। এরপরে আমি কি করব বেসিক্যালি, আমার রো ডেটার মধ্যে পুশ করব, কারেক্ট। রো ডেটার মধ্যে পুশ করব, কাকে পুশ করব, এই প্রত্যেকটা কলামের যা যা ভ্যালু আছে, কারেক্ট। তাহলে এখানে আমি ব্যাকটিক্সের হেল্প নিয়ে নিই, ডলার কার্লি ব্রেসিস, আমার যে এই কলাম +1, কারণ 0th বেস ইন্ডেক্স হচ্ছে, সো আমি চাই না যে 0 বেসড ইন্ডেক্সিং হোক, সেজন্য আমি কি করব এখানে +1 দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। এটাকে একটু ফরম্যাট করে নিই। এই জায়গাটা বুঝতে কোনো রকম কোনো প্রবলেম? স্যার রো ডেটাতে কেন পুশ করতে হবে? ওকে, কুল। সো বেসিক্যালি আমাদের কি হচ্ছে, আমাদের শিট, জাস্ট আ সেকেন্ড, এটা হচ্ছে পুরো আমাদের শিট। এরপরে এই শিটটা অ্যাজ এ ম্যাট্রিক ফরম্যাটে রো অ্যান্ড কলামে ডিভাইডেড। তো ধরো আমার কাছে কি আছে, মাল্টিপল রোজ আছে, এই টোটালটা হচ্ছে আমার ইনিশিয়াল ডেটা। টোটাল শিটের ডেটাটা কি আমার ইনিশিয়াল ডেটা, মানে যখনই আমার পেজ লোড হচ্ছে এই ইনিশিয়াল ডেটাটা আমার কি হয়ে যাবে, মাউন্ট হয়ে যাবে, কারেক্ট।
এরপরে মাউন্ট হওয়ার জন্য আমাকে কি করতে হবে, অবভিয়াসলি ইন্ডিভিজুয়ালি রো অ্যান্ড কলামের ডেটা ফুলফিল করতে হবে। তাহলে আমি দুটো লুপ চালাচ্ছি। আমরা যখন ম্যাট্রিক্স করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম, যে রো অ্যান্ড কলাম ফরম্যাটে আমরা আমাদের ডেটাকে পুশ করি। তো সবার ফার্স্টে আমরা রো, তো আমি এখন কি বলছি, প্রথমে এই রোটা আমি এরকম কটা রো নেবো, 1000 রো নেবো। তাহলে ফার্স্ট আমি এই রোটা নিলাম। এরপরে এই রোটার মধ্যে আমাকে কি করতে হবে, কলাম ওয়াইজ ডেটাকে ফুলফিল করতে হবে। তাহলে আমি এখানে গেলাম ফার্স্টে, ওই সেম রো এর মধ্যে রো ডেটা ডট পুশ। সেকেন্ড বার কি হলো, আরেকটা। থার্ড বার কি হলো, আরেকটা। ফোর্থ বার কি হলো, আরেকটা। এরকম করে চলতে 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 রো ডেটার মধ্যে পুশ হলো। এরপরে যেই রো ডেটার মধ্যে আমার কলাম ফুলফিল হয়ে গেল, আমার কি হয়ে গেল, সঙ্গে সঙ্গে রো ডেটা ইজ ইকুয়াল টু +1। তার মানে নেক্সট রোতে আমি চলে গেলাম। তো এই হিসাবে আমার জিনিসটা হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কুল। তো আমরা পুরো রো ডেটাও পেয়ে গেছি। আলটিমেটলি যদি আমরা সমস্ত রো এর জন্য পেয়ে যাই, এই পুরো রো ডেটাটাকে আমাকে কার মধ্যে পুশ করতে হবে, আমাদের ইনিশিয়াল ডেটা। সো ইনিশিয়াল ডেটা ডট পুশ, কাকে পুশ করে দেবো, আমাদের এই রো ডেটাটাকে। ঠিক আছে। এরপরে আমরা কি করছি, যেখানে আমরা আমাদের শিটকে রেন্ডার করাচ্ছি, অবভিয়াসলি শিটের মধ্যে আমাদেরকে কি করাতে হবে, এই ডেটাটাকে রেন্ডার করাতে হবে। তো আমি এটার মধ্যে কি করব, অ্যাজ আ প্রপ পাঠাচ্ছি। তো ধরো ডিসপ্লে ডেটা ইজ ইকুয়াল টু, এখানে আমি বলে দিলাম ডিসপ্লে ডেটা সামথিং কিছু, অ্যান্ড এখানে আমি একটা স্টেটের মধ্যে ওটাকে হ্যান্ডেল করে নিলাম। সো কনস্ট ডিসপ্লে ডেটা কমা সেট ডিসপ্লে ডেটা ইজ ইকুয়াল টু ইউ স্টেট। আর এটাকে ইনিশিয়ালি আমি মার্ক করে নেবো কি দিয়ে, আমাদের ইনিশিয়াল ডেটা দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো কুল। এরপর আমাদেরকে কি করতে হবে, এরপরে বেসিক্যালি আমাদেরকে রাইট করতে হবে আমাদের কন্টেন্টকে কার ওপরে, আমাদের সেলের ওপরে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো কুল। তো আমরা এখানে আমাদের রাইট অপারেশনটাকে পারফর্ম করা স্টার্ট করি। এরপরে রাইট অপারেশন তো আমরা করব, বাট একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, আমরা এখান থেকে কি পাঠাচ্ছি। আচ্ছা এখানে এরর কেন বলছে, ওকে কমা, আমরা এখান থেকে ডেটা শিটে পাঠাচ্ছি। সো রিয়াক্টে আমরা কি শিখেছিলাম, এখানে আমাকে কি করতে হবে, অ্যাজ আ প্রপস ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারেক্ট? তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। ঠিক আছে। হ্যাঁ স্যার। কুল। এরপরে আমার ডেটাকে রাইট করতে হবে। তার ডেটাকে রাইট করার জন্য আমি কি করব, লেটস সি আমি এখানে একটা কমেন্ট লিখলাম, রাইট সেলস কন্টেন্ট। ওই যেই 1 থেকে 1000 এর মধ্যে আমি এগুলোকে পাঠালাম, ডেটাটাকে পাঠালাম, সেই কন্টেন্টটাকে আমাকে এরপরে কি করতে হবে, প্রত্যেকটা সেলের মধ্যে লিখতে হবে। সো প্রত্যেকটা সেলের মধ্যে লিখবো, কি করে লিখতে পারি, এনি আইডিয়া? স্যার প্রত্যেকটা সেলের প্রত্যেকটা সেলের মধ্যেই তো আমাদেরকে ফিল করতে হবে ইনিশিয়ালি আমি বলছি। অবভিয়াসলি আমাদেরকে কিসের কথা ভাবতে হবে সবার ফার্স্টে, কোঅর্ডিনেটসের। কারেক্ট? হ্যাঁ। তো ধরো সবার ফার্স্টে আমরা কি ভাবছি, ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, ওয়াই কোঅর্ডিনেট। এটা কোথা থেকে স্টার্ট হবে, আমার কোথা থেকে স্টার্ট হবে, আমি যদি আমার কোড দেখি, তাহলে কোডের মধ্যে আমি ইজিলি দেখে বুঝতে পারছি যে এই যে আমার কলাম হেডার হাইট থেকেই স্টার্ট হবে। কারেক্ট? কলাম হেডার হাইট। হ্যাঁ। হুম। সো কলাম হেডার হাইট এত অবধি ডান। এরপরে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ইয়েতে পরপর যেতে হবে। তাহলে কনস্ট রো অফ ভিজিবল রোজ, যতগুলো রো আছে সবগুলোর জন্য। এরপরে এখানে আমাকে কি করতে হবে, যেরকম আমরা ওয়াই কোঅর্ডিনেট বার করেছিলাম, সেরকম ভাবে আমাদেরকে কি করতে হবে, এক্স কোঅর্ডিনেট বার করতে হবে।
তাহলে লেট এক্স কোয়ার্ড ইজ ইকুয়াল টু, এরপরে এটা যদি কলাম হেডার হাইট থাকে তাহলে এটা কি হবে, রো হেডার হাইট, Wait. সরি রো হেডার উইডথ, কারেক্ট। Yes, sir. এরপরে আমরা লুপিং করা স্টার্ট করছি। সো ফর কনস্ট কি বলবো প্রত্যেকটা কলামের জন্য, তাহলে কল অফ, কতগুলো কলাম আছে এরকম ভিজিবল কলামস, এটার বাইরে তো কলাম নেই, কারেক্ট। এরপরে আমরা কি করব, কনস্ট কন্টেন্ট ইজ ইকুয়াল টু, আমরা কোথা থেকে কন্টেন্ট পাবো, এই যে আমরা প্রপস নিয়েছি সেখান থেকে, তাহলে প্রপস যদি আমার প্রেজেন্ট থাকে তাহলে প্রপস থেকে আমরা কাকে ডিস্ট্রাকচার করে নেব, ডিসপ্লে ডেটা। ডিসপ্লে ডেটা যদি আমার প্রেজেন্ট থাকে তাহলে আমি ওটা থেকে কাকে ডিস্ট্রাকচার করে নেব, আমাদের রো কে, কারেক্ট। আর রো যদি আমার থাকে তাহলে আমি সেখান থেকে কার ভ্যালু পেয়ে যাব, কলামের। তাহলে এখানে কি হলো, আমার একটা নেস্টেড চেনিং হলো। মানে কি, সবার ফার্স্টে আমার প্রপসে যাচ্ছে কি, ডিসপ্লে ডেটা, কারেক্ট। সো এই ডিসপ্লে ডেটাটা যাচ্ছে, তো ডিসপ্লে ডেটা যদি আমার প্রেজেন্ট থাকে আমি কি দেখতে পারলাম যে ডিসপ্লে ডেটার মধ্যে আমার কি কি ফরম্যাটে আছে, সবার ফার্স্ট আমি রো পেয়ে যাব, কারেক্ট। এরপরে যদি আমি একটা রো পেয়ে যাই তাহলে সেই রোটার এগেনস্টে যতগুলো কলাম আছে আমি প্রত্যেকটা কলামের ডেটা পেয়ে যাব। সো ওটাকেই আমি লিখলাম কিরকম ভাবে, যে প্রপস প্রেজেন্ট থাকলে প্রপস থেকে কাকে ফেচ করে নেবো, ডিসপ্লে ডেটা প্রেজেন্ট থাকলে কাকে ফেচ করবো, এক একটা রোকে, রো প্রেজেন্ট থাকলে কাকে ইয়ে করবো, এক একটা কলামকে। কোনো ইস্যু? No, sir. তাহলে এতটা অবধি তো আমাদের ডান হয়ে গেল। আই নো সিনট্যাক্সটা একটু অড, বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় তো অবভিয়াসলি তোমাকে লিখতেই হবে। এরপরে ইফ যদি তোমার কন্টেন্ট, এই যে কন্টেন্টটা সেই কন্টেন্টটা প্রেজেন্ট থাকে, সো কি করবে, সো বেসিক্যালি কনস্ট এক্স ইজ ইকুয়াল টু, তোমাকে অবভিয়াসলি পুরো জিনিসটাকে কি ফরম্যাটে ভাবতে হবে, কোঅর্ডিনেটস এর ফরম্যাটে ভাবতে হবে। তাহলে এক্স তুমি বলে দিলে এক্স কোঅর্ডিনেটকে, অ্যান্ড কনস্ট ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, তুমি একদম মাঝখানে প্লেস করতে চাইছো যাতে ওপরে নিচে না হয়, তাহলে ওয়াই কোঅর্ডিনেট একদম সেন্টারে, তাহলে ওয়াই কোঅর্ডিনেট প্লাস তুমি কি বলে দেবে, তোমার যে এই সেল হাইট আছে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবে, 0.5, যাতে ভার্টিক্যালি ওটা কি হয়ে যায়, একদম সেন্টারে প্লেস হয়ে যায়। ক্লিয়ার? Yes, sir. কুল। তাহলে এক্স অ্যান্ড ওয়াই আমরা পেয়ে গেছি। এরপরে এক্স অ্যান্ড ওয়াই যদি আমরা পেয়ে গিয়ে থাকি তাহলে আমাদেরকে কি করতে হবে, এক্স অ্যান্ড ওয়াই পেয়ে গেলে আমাদেরকে সিম্পল ক্যানভাসের ইউজ করে আমাদের ফিল করতে হবে। তাহলে কি করে আমরা ফিল করতাম, কনটেক্সট ডট, এরপরে কি করব, ফিল রেক্ট না ফিল টেক্সট, টেক্সট লিখছি আমরা। টেক্সটের মধ্যে আমাদের কি হয়ে যাবে, কন্টেন্ট চলে যাবে, আর কন্টেন্টটাকে কোথায় লিখছি, এক্স কমা ওয়াই পজিশনে, ঠিক আছে, এক্স কমা ওয়াই পজিশনে। তাহলে এতটা অবধি তো আমাদের ডান হয়ে গেল। এরপরে অবভিয়াসলি যখন যখন ইয়ে হচ্ছে আমরা এটাকে ইনক্রিজ ডিক্রিজ করতে হবে। তাহলে এক্স কোঅর্ডিনেট প্লাস ইকুয়াল টু কি হয়ে যাবে, আমার নেক্সটে যাবে, তাহলে আমার সেল উইডথ প্লাস হয়ে যাবে। সিমিলার ওয়েতে নেক্সট রো এর জন্য কি হবে, আমার যে এই ওয়াই কোঅর্ডিনেট ছিল এটা প্লাস ইকুয়াল টু কি হয়ে যাবে আমার, Cell height. কারেক্ট, সেল হাইট। ঠিক আছে, সো চলো দেখি কি এলো। তো আমাদের ডেটা কি চলে এসছে, হ্যাঁ ডেটা তো চলে এসছে। আমরা এটাকে দেখো যত আপ ডাউন করছি স্টিল প্রবলেম হচ্ছে না, কোনো রকম আমাদের কোনো প্রবলেম হচ্ছেই না, কারেক্ট। Yes, sir. ডেটা আমাদের ফিক্সই আছে, ডেটা ফিক্স আছে আমাদের, কারেক্ট। এরপরে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, কি ইন্টারেস্টিং জিনিস, যে আমরা ডেটা তো প্রপারলি পেয়ে গেলাম, জাস্ট গিভ মি আ মোমেন্ট, একটু চার্জিং এ বসিয়ে দিই।
ডেটা তো আমরা ফিল করে দিয়েছি, বাট ডেটাটাকে অত ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করা যাচ্ছে না। সো এটার জন্য আমরা কি করতে পারি, একটু অবভিয়াসলি স্টাইলিং वगैरह প্রোভাইড করে দিতে পারি। তো ঠিক এটার আগে আমরা কি বলে দেবো, আমরা বোধহয় লিখছিলাম, ওপরে কোথাও আমরা হেল্প নিচ্ছিলাম, কনটেক্সট কনটেক্সট ডট সামথিং কিছু একটা মেথড ছিল, যেখানে আমরা টেক্সট বেসলাইন ইউজ করছিলাম। এটাকে কি ইউজ করছিলাম আমরা, মিডল, কারেক্ট, যাতে এটা সেন্টারে থাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। সিমিলার ওয়েতে আমি কনটেক্সট ডট টেক্সট অ্যালাইন এটাকে কি বলে দেবো, লেফট, যাতে এটা একদম লেফট থেকে স্টার্ট হয়। ঠিক আছে, এটাও হয়ে গেল। আর লাস্টলি আমি কি বলে দেবো, কনটেক্সট ডট ফিল স্টাইল, এটাকে আমি বলে দিচ্ছি ব্ল্যাক, এটাকে আমি ব্ল্যাক বলে দিলাম। সো এখন যে আমরা কন্টেন্টগুলো প্রত্যেকটা সেলের মধ্যে অ্যাটলিস্ট ঠিকঠাকভাবে চলে আসছে, বাট স্টিল এটা একদম যে সাইডটা আছে সেই সাইডটাকে টাচ করছে, যেটা একটা অতটা ভালো ফিল দিচ্ছে না, কারেক্ট? হ্যাঁ স্যার। তো এখানে আমি বেসিক্যালি কি করতে পারি, এখানে আমি আর একটু গ্যাপিং দিতে পারি, কারেক্ট? কোথা থেকে গ্যাপ দেবো, এই যে এক্স রিজিয়নটা আছে সেই এক্স রিজিয়ন থেকে আমি একটু গ্যাপ দিতে পারি। সো এখানে যেখানে আমি কন্টেন্টটা লেখা স্টার্ট করেছি, তুমি নিচে দেখো, এই পোর্শনটা, এখানে এক্স কে আমি কি বলবো, যে এক্স কোঅর্ডিনেটের যত ভ্যালু তার থেকে একটু বেশি, তো ধরো আমি 5 বলে দিলাম, তাহলে কি হয়ে গেল, কন্টেন্টগুলো একটু রাইটের দিকে সরে গেল, কারেক্ট? হ্যাঁ স্যার। তাহলে আমরা সাকসেসফুলি কি করে নিলাম, আমাদের যা যা ডেটা নিডেড ছিল প্রত্যেকটা ডেটাকে আমরা পপুলেট করে নিতে পারলাম। এখন যে নিচে যাই, জাস্ট আ সেকেন্ড, দেখো 1000 অব্দি আমাদের ইনিশিয়াল ডেটা আছে, ইনিশিয়াল ডেটা 1000 অব্দি আছে, 1000 অব্দি আসছে, কারেক্ট? ক্লিয়ার? নিচে হ্যাঁ আমরা স্যার। যাচ্ছি, স্টিল এটা বাড়ছে না, ঠিক আছে। এরপরে আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, আমাদের ইনিশিয়াল ডেটা তো লোড হয়ে গেছে, আমাদের লোড হয়ে গেছে। দেখো আলটিমেটলি এইসব ডেটাগুলো লোড হয় না, আমি এমনি জাস্ট দিয়ে রাখলাম যাতে একটু বেশি বেটার ভিজুয়ালাইজ করা যেতে পারে, ঠিক আছে? আর কোনো রিজনই না। আমাদেরকে মেন এরপরে কি করতে হবে, আমাদেরকে মেন এডিটিং ফাংশনালিটি এখানে অ্যাপ্লাই করতে হবে। এডিটিং ফাংশনালিটি মিন্স যে আমি কোনো একটা সেলে যদি ডাবল ক্লিক করি, এরপরে কি হবে, আমার সেলটাকে আমি এডিট করতে পারবো, মানে এখানে কাইন্ড অফ একটা ইনপুট ফিল্ড চলে আসবে, ঠিক আছে? ইনপুট ফিল্ড চলে আসবে, অ্যান্ড আই হোপ আমার সেল সিলেকশনের মধ্যে কিছু প্রবলেম হয়েছে, কারণ আমি কালকে কিছু জায়গায় চেঞ্জ করছিলাম। সো মাইট বি ঠিক আছে, যদি এরকম কোনো ইস্যু থাকে কোনো ব্যাপার না, আমরা ওটাকে ফিক্স করে নেবো পরে, এখন আমরা আমাদের ফ্লোকে নষ্ট করবো না। সো বেসিক্যালি কি করবো আমরা, আমাদের যে শিট ডট জেএসএক্স, এই শিট ডট জেএসএক্স এর মধ্যে আমরা একটা নতুন একটা নতুন ফিল্ড ইন্ট্রোডিউস করবো, যেটা হচ্ছে আমাদের কি ফিল্ড, ইনপুট ফিল্ড, ঠিক আছে? এরপরে এটা টাইপ কি হবে, এই ইনপুট ফিল্ডটা টাইপ হয়ে যাবে তোমার টেক্সট, এটা স্টাইল কি হয়ে যাবে, বলো, ট্রাই করো, অবভিয়াসলি অ্যাবসলিউট, অ্যাবসলিউট। ঠিক আছে? এই দুটো ফিল্ড আমরা দিয়ে দিলাম, অ্যান্ড সিএসএস লিখছি, অবভিয়াসলি এরকম করে হবে না। হুম, ঠিক আছে, এতটা অবধি তো শর্টেড। কি করতে হবে এরপরে, আমাদেরকে সেলকে এডিট করতে হবে, কারেক্ট? তো হ্যাঁ স্যার। সেলকে এডিট করার জন্য আমরা কি ফাংশনালিটি অ্যাপ্লাই করতে পারি, সবার ফার্স্টে আমার ইনিশিয়ালি তো কোনো রকম এডিটিং হবে না, সো আমি কি করে দেবো, বেসিক্যালি একটা স্টেটের মধ্যে এই পুরো জিনিসটাকে মেনটেন করব। সো ধরো আমি বলছি কনস্ট এডিট সেল কমা সেট এডিট সেল, ঠিক আছে?
ইনিশিয়ালি এডিট কি বেসিসে করব, মানে ইনিশিয়ালি কি সবসময় এডিট কি বেসিসে করব, আমরা কোঅর্ডিনেটস এর বেসিসে করব। তাহলে এখানে আমি কি করে দেবো, বেসিক্যালি এক্স কে আমি বলে দেবো -1 অ্যান্ড আমার যে ওয়াই আছে সেই ওয়াই কেও আমি বলে দেবো -1। ক্লিয়ার? আচ্ছা কুল। এরপরে আমার এক একটা সেলের মধ্যে এডিটিং করা কখন পসিবল, আমার সেলের মধ্যে এডিটিং করা তখনই পসিবল যখন আমি ওই সেলটার উপরে ডাবল ক্লিক করবো, কারেক্ট? সো হ্যাঁ আমি বেসিক্যালি এখানে মাল্টিপল টাইপস অফ ইভেন্ট লিখে রেখেছি, এখানে আমি আরেকটা ইভেন্ট লিখবো অন ডাবল ক্লিক। যদি ডাবল ক্লিক করি তাহলে কি হবে, বেসিক্যালি একটা অন ডাবল ক্লিকের ফাংশন আমি বিল্ড করে দেবো যেটা কল হয়ে যাবে, ঠিক আছে? এরপরে অন ডাবল ক্লিক করবেটা কি, অন ডাবল ক্লিক করবেটা কি, চলো লিখে নি। তাহলে ফাংশন, ফাংশনের নাম কি, অন ডাবল ক্লিক। কি নেবে, অবভিয়াসলি এটা একটা ইভেন্ট, সো ই নিচ্ছে। কুল। এরপরে আমি কি করতে পারি, আমি এক্স অ্যান্ড ওয়াই সবার ফার্স্টে ফাইন্ড আউট করবো। তো এক্স অ্যান্ড ওয়াই কি করে আমি ফাইন্ড আউট করতে পারি, সো কনস্ট এক্স ইজ ইকুয়াল টু ই ডট ক্লায়েন্ট এক্স। সিমিলার ওয়েতে আমি ওয়াই কি করে বার করতে পারি, সো কনস্ট ওয়াই ইজ ইকুয়াল টু ই ডট ক্লায়েন্ট ওয়াই। ঠিক আছে, এই দুটো জিনিস আমি বার করে নিলাম। এরপরে যখন আমি দুটো এক্স এন্ড ওয়াই বার করে নিয়েছি, আমি কি করতে পারি, কোন সেল, সেই সেলটাকেও আমি বার করতে পারি। আর সেই সেলটার ফাংশন অলরেডি আমি লিখে রেখেছি, যেখানে আমি কোঅর্ডিনেটস পাঠাবো আর ও আমাকে কি দিয়ে দেবে, সেল দিয়ে দেবে। তাহলে কনস্ট সেল ইজ ইকুয়াল টু কোন ফাংশনটা, কোঅর্ডিনেট অফ সেল, অ্যাকচুয়ালি 2 লেখা উচিত, এক্স কমা ওয়াই পাঠালাম, তাহলে যেই সেলটা হবে সেই সেলটার অ্যাক্সেস ও আমাকে দিয়ে দিল, ঠিক আছে? এরপরে এই সেলটার উপরে কি করবো, আমি এডিটিং করব। তাহলে আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, সেট এডিট সেল, ঠিক আছে? সেট এডিট সেলের মধ্যে আমি কি বলে দেবো, এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, এই যে সেল পেয়েছি সেই সেলের মধ্যে যে এক্স আছে কমা ওয়াই কি হয়ে যাবে, এই যে সেল আছে সেলের মধ্যে ওয়াই, ঠিক আছে? সো এতটা অবধি আমরা করলাম। এরপরে আমরা এডিটিং করা কখন স্টার্ট করব, আমরা এডিট করা কখন স্টার্ট করব, স্যার ডাবল ক্লিক করার পর ডাবল ক্লিক করব, কারেক্ট? হ্যাঁ সো অবভিয়াসলি সেটা তো একটা ইনসিডেন্ট হবে, বাট এখানে আমরা একটা সিকিউরিটি চেক অ্যাডিশনালি লাগাবো। যে সিকিউরিটি চেকটা কি করবে, বেসিক্যালি আমাদেরকে বলবে, সাপোজ ধরো কনস্ট আমি কি বললাম, এডিট মোড, এই এডিট মোডটা এনেবল আছে কি নেই। কারণ যখন আমি ডাবল ক্লিক করব তখন ওই যে ইনপুট ফিল্ডটা, ওই ইনপুট ফিল্ডটা আসবে, কারেক্ট? হ্যাঁ সো আমি কি বলবো, যে যদি আমার এই যে এডিট সেল, এটার মধ্যে যে এক্স আছে, এটা যদি নট ইজ ইকুয়াল টু -1, মানে এটা অ্যাক্টিভ, অ্যান্ড আমার এই যে এডিট সেল ডট ওয়াই, এটা যদি আমার নট ইকুয়াল টু -1, তাহলে আমি কি করব, তাহলেই আমি আমার পজিশন দেব, তাহলেই আমি আমার পজিশন দেব। সো লেটস সি, কনস্ট পজিশন ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে আমার, এক্স ইজ ইকুয়াল টু, সরি এক্স ইজ ইকুয়াল টু না, এক্স কলন, ইনিশিয়ালি আমরা একটা কাজ করি, এটাকে আমরা জিরো রাখি, ইনিশিয়ালি এটাকে আমরা জিরো রাখি, পরে আমরা এটাকে ম্যানিপুলেট করব। তো এডিট মোডেরটা বোঝা গেল যে এটা একটা সিকিউরিটি চেক, আর এখন আমাদের পজিশন আছে। এরপরে ইফ, যেটা তোমাকে সিকিউরিটি চেকটা বলছিলাম, যদি আমাদের এডিট মোড একটা ভ্যালিড এডিট মোড হয়, দেন আমরা কি করব, আমাদের এই যে পজিশন, সেই পজিশনটাকে আমরা আপডেট করে দেবো। তাহলে পজিশন ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের, সেলফ টু কোঅর্ডিনেট। এরপর আমরা সেল পেয়ে গেছি, সেল থেকে আমাদেরকে কি বার করতে হবে, কোঅর্ডিনেট, কারণ আলটিমেটলি যে পুরো ফাংশনিংটা আছে সেই পুরো ফাংশনিংটা কার উপরে বেস করে চলবে, কোঅর্ডিনেটস এর উপরে। তাহলে এতটা অবধি হয়ে গেল আমাদের, এটাতে কোনো রকম কোনো প্রবলেম, না স্যার ক্লিয়ার? হ্যাঁ স্যার চলো, এখানে আমরা অ্যাবসলিউট ইউজ করেছি, একদম কারেক্ট আছে। আমার কেন জানি মনে হচ্ছে এই সিনট্যাক্সটা ঠিক কিনা। স্যার অ্যাবসলিউট স্পেস ওকে ওকে ওকে, অ্যাবসলিউট
হুম, অ্যাবসলিউট দিচ্ছি, তাহলে অ্যাবসলিউট দেওয়ার সাথে সাথে আমাদের তো বোধহয় পজিশনিং বগেরাও দিতে হয় না? তো আমরা এক কাজ করি, একটা বেসিক পজিশনিং দিয়ে দিই একে। তো পজিশন আমরা কি বলে দেবো? পজিশন আমরা নর্মাল বলে দিচ্ছি। সাপোজ আরে কি আমি করছি, ও শেট, আমি তো শুধু স্টাইলের মধ্যে অ্যাবসলিউট লিখে দিয়েছি। পজিশন অ্যাবসলিউট কমা টপ থেকে আমি কি বলে দেবো, এটা টপ থেকে হয়ে যাবে আমার এই যে পজিশন আছে, এই পজিশন ডট ওয়াই, অ্যান্ড আমার যে লেফট আছে সেটা কি হয়ে যাবে আমার পজিশন ডট এক্স। ঠিক আছে, তাহলে এত অব্দি ডান। And I hope this assignment throw position is a constant. Okay, okay, position is a constant, so obviously আমি পজিশনকে কি করতে পারি না, ম্যানিপুলেট করতে পারি না, সো এটাকে চেঞ্জ করে দিচ্ছি রিলেট। হুম, এরপরে আর কোনো এরার্স নেই, আর কোনো এরার্স নেই। সো আমি যদি এখানে যাই, রিফ্রেশ করি, স্টিল গেটিং ব্ল্যাঙ্ক, ইন্সপেক্ট, হুম, chunk sheet.jsx, position is not defined. Okay, 348, পজিশন ডিফাইন করা নেই, পজিশন ডিফাইন করা নেই, কেন নেই? let's see, uh, 348 position, ওকে, কি হতে পারে ইস্যু? Sir, I guess position.y আর position.x does not appear. সেটা বুঝতে পেরেছি, 348 এ পজিশন ইজ নট ডিফাইন্ড, বাট নর্মাল তো চলে আসে, নর্মাল তো চলে আসে। হুম, এখনো আসছে না। ওকে, একটা কাজ করি, আমাদের যদি এডিট সেল, আমরা জাভাস্ক্রিপ্টের থ্রু এটাকে ইমপ্লিমেন্ট করার ট্রাই করি, তাহলে জাভাস্ক্রিপ্টের থ্রু ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে কার্লি ব্রেসেসের মধ্যে র্যাপ করতে হবে। অ্যান্ড যদি আমার এডিট সেল না, এডিট মোড যদি আমার ট্রু থাকে, তাহলেই আমি কি করব, অ্যান্ড আমার যে ইনপুট ফিল্ডটা ছিল সেই ইনপুট ফিল্ডটাকে আমি শো করব, তাহলে এই ইনপুট ফিল্ডটাকে আমি শো করব। হুম, না হলে না, বুঝছি। পজিশন ইজ নট ডিফাইন্ড, পজিশন কেন ডিফাইন্ড নেই, পজিশন কেন ডিফাইন্ড নেই, কোথায় ভুল করছি আমরা? এনি আইডিয়া? It's the same error basically. হুম 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 It's the same error basically. হুম, সেম এরর। ক্লায়েন্ট টেক্স গেটিং আনকট এরর অবজেক্ট, এগুলো তো ঠিক আছে। এডিট মোড ইজ নট ডিফাইন্ড, ওকে, ওকে, এডিট মোড ইজ নট ডিফাইন্ড,
Why so I'm getting this error? Interesting. এখানে যদি আমি ভালো করে দেখি, সো এখানে এই পজিশনটাকে আমি ইউজ করেছি, বাট স্টিল আমার এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। এটা আমার ব্ল্যাঙ্ক হয়ে আছে ফর অ্যাবসলিউট নো রিজন। আরে শেট, সেটাই তো ভাবছি, শেট। আমরা এটাকে কোথায় লিখে রেখেছি? ডাবল ক্লিকের ভেতরে লিখে রেখেছি, তো অবভিয়াসলি এটা তো গ্লোবাল অবজেক্টই নেই, এটাতে গ্লোবাল অবজেক্টেই নেই। আরে 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 আরে, তো আমাদেরকে কি করতে হবে বেসিক্যালি? এটাকে বাইরে করতে হবে, কারেক্ট? সেটাই আমি ভাবছি যে কোড ঠিক লিখছি, তাও ভুল হচ্ছে কেন। লেটস সি, এবারে তো চলে এলো একটা বেসিক জিনিসের উপরে। সো ইনপুট ফিল্ড আসছে, অবভিয়াসলি আসছে, ইনপুট ফিল্ড তো চলে এলো, বাট ইনপুট ফিল্ডটা কি ঠিক লাগছে? ঠিক তো লাগছে না কোনো অ্যাঙ্গেলেই, কোনো অ্যাঙ্গেলেই ঠিক লাগছে না। আচ্ছা, আমাদের এই যে সিলেকশন আছে না, সিলেকশনের মধ্যে আই হোপ কিছু একটা ভুল হয়েছে, কিছু একটা ভুল হয়েছে। এটাকে আমরা পরে রেকটিফাই করে নেবো, কারণ আমি ক্লিক করছি এই জায়গাটাতে, আগের দিনে এই ইস্যুটা ছিল না, আগের দিনে এই ইস্যুটা ছিল না, আমি কালকে কিছু কোড চেঞ্জেস করতে গিয়ে এটা হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা দেখে নেবো মোটামুটি। বাট আমরা কি পেয়ে গেলাম? আমরা আমাদের এক্স অ্যান্ড ওয়াই পেয়ে গেছি, কারেক্ট? সো আমরা বেসিক্যালি সেল পেয়ে গেছি। এরপর আমাদেরকে কি করতে হবে? এটাকে এডিট করতে হবে, ইয়েস অর নো? প্রপারলি আমাদেরকে করতে হবে। সো আমরা কি করতে পারি বেসিক্যালি? এই যে এডিট সেলটা আমরা নিয়েছি, এই যে পজিশনগুলো নিয়েছি, সেগুলোকে প্রপারলি আমরা জাস্টিফাই করতে পারি। কি করে জাস্টিফাই করতে পারি? সাপোজ ধরো আমি বললাম লেট এডিট উইডথ, এই এডিট উইডথটা কার? ইনিশিয়ালি 0। সিমিলারলি লেট এডিট হাইট ইজ ইকুয়াল টু 0। এই দুটো হয়ে গেছে। এরপরে যদি আবার এডিট মোড ট্রু হয়, আমি পজিশন তো বার করে নিয়েছি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এরপর আমি কি বলবো? পজিশন ডট এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে আমার? প্লাস ইকুয়াল টু 1। কেন 1? কারণ এখন যদি তুমি দেখো, এই যে সেলটা আছে, এই যে সেলটা আছে, এই সেলটা কি হচ্ছে ভালো করে দেখবে। আমি এখানে ক্লিক করছি, ওপেন হয়েছে, বাট একটু গ্যাপ আছে, মানে এই ব্লু বক্সটাও আছে, সেটার ভেতরে কি আছে? এই ইনপুট ফিল্ডটা আছে, কারেক্ট? সেটার ভেতরে ইনপুট ফিল্ডটা আছে। এরপর আমি কি করব? সেই জন্য এখানে +1 দিয়েছি, যাতে একটু গ্যাপ দিয়ে থাকুক। এরপর আমাকে কি করতে হবে? ওয়াই এর জন্য হ্যান্ডেল করতে হবে, কারণ এক্স এর জন্য তো আমি একটা মার্জিন দিয়ে দিয়েছি, বাট ওয়াই এর জন্য এখন এটা কি হচ্ছে? আমার বর্ডারের সাথে লেগেই আছে। সো আমি এখানে কি বলবো? আমার পজিশন ডট ওয়াই প্লাস ইকুয়াল টু 1। তাহলে কি হলো? ওয়াই এর সাথে আমার প্রপারলি গ্যাপ হয়ে গেল। এরপর আমার এডিট উইডথ কত হবে? এই এডিট উইডথটা কত হবে? সো এডিট উইডথ মানে ওই যে ইনপুট ফিল্ডটা ছিল ওইটা, তাহলে এডিট উইডথ ইজ ইকুয়াল টু আমার এই যে টোটাল সেল উইডথের সাথে কত মাইনাস হবে? -1, কারণ ওখানে আমরা +1 করেছিলাম, তো এখানে আমাদেরকে কি করতে হবে? -1। সো ক্লিক করলাম, বাট ঠিকঠাক তো হচ্ছে না, ঠিকঠাক তো হচ্ছে না, কারেক্ট? তো দেখি কি প্রবলেম হচ্ছে। এডিট উইডথ হয়ে যাবে আমাদের সেল উইডথ -1। আচ্ছা, এটাকে আমরা এখনো ইমপ্লিমেন্টই করিনি, আই হোপ সো, সেই জন্য। এরপরে এডিট হাইট ইজ ইকুয়াল টু সেল হাইট -1, ঠিক আছে?
এতটা অবধি আমরা করে নিয়েছি। এরপরে এটাকে কার ইকুয়াল করতে হবে? আমাদের এই ইনপুট ফিল্ডটার ইকুয়াল করতে হবে। তাহলে এখানে গিয়ে আমি কি বলে দেবো, এটার যে ওয়েট হবে সেই ওয়েটটা কার ইকুয়াল টু হবে? আমার এডিট ওয়েট। সিমিলারলি এর যে হাইট হবে সেই হাইটটা কার ইকুয়াল টু হবে? এডিট হাইট। এটার মধ্যে কি আসছিল? একটা আউটলাইন আসছিল, সো আমি কি বলে দেবো, এর যে আউটলাইন আছে সেই আউটলাইনটাকে নান করে দিতে। আর যাবতীয় যা যা বর্ডার ছিল বর্ডারকে আমি কি বলে দেবো? নান। লাস্টলি এটার যে কালার, এটার ভেতরে যে কালারটা হবে সেই কালারটাকে আমি বলে দেবো ব্ল্যাক। ক্লিয়ার? Yes, sir. কুল। দিচ্ছে। চলো, এখন যদি আমি দেখি প্রপারলি কাজ করছে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে। তুমি যদি ভালো করে দেখো, এই যে উইডথটা কিন্তু একটু ইনক্রিজ করছেই, একটু ইনক্রিজ করছেই। কেন ইনক্রিজ করছে? কারণ আমরা +1 করেছি, সরি -1 করেছি। তো অলরেডি প্রিভিয়াস থেকে আমি +1 করে দিয়েছি, তাহলে সেল উইডথ +1 এ চলেই গেছে। তো এটাকে আমি চাইছি আন্ডার করতে। তাহলে এখানে আমাদেরকে -1 এর জায়গায় কত করতে হবে? -2। কারণ অলরেডি আমরা +1 করে দিয়েছি। ওকে, কুল কুল কুল। লেটস সি। এটা হচ্ছে আমার একটা সেল, এটা হচ্ছে আমার সেল, ঠিক আছে? এটার ভেতরে যে ইনপুট ফিল্ডটা ক্রিয়েট হবে আমি সেটাকে চাইছি এটার আন্ডারে করতে। তো আমি কি বললাম? আমি বললাম যে আমি এটা স্টার্ট কোথায় করব? সেল ওয়েট +1। তাহলে কোথা থেকে স্টার্ট হলো? এখান থেকে। এরপরে এই যে ভেতরের কন্টেন্টটার কি নাম? এডিট উইডথ। এরপরে এডিট উইডথ কি হচ্ছে? এডিট উইডথ হচ্ছে আমার সেল উইডথ অবধি, কারেক্ট? তো এখন যদি তুমি এটাকে সেল উইডথ দাও, ধরো এটা 50 ছিল আর তুমি +1 থেকে স্টার্ট করেছো, তাহলে এটা কোথায় চলে যাবে? 51 এ। এরপরে তুমি যদি এটার ওয়েট থেকে বলো -1, তাহলে তো এটা অটোমেটিক্যালি এতটা অবধি আসছে, এতটা অবধি আসছে, মানে পুরো টাচ হচ্ছে। বাট তুমি কি চাইছো এটার আন্ডারে করতে, সেজন্য তুমি কত মাইনাস করলে? -2. ঠিক আছে, Mhm. -2। এবারে ক্লিয়ার? Yes, sir. লেটস সি, আমরা রিফ্রেশ করি। সো এরপরে আমাদের প্রপারলি ইয়ে হচ্ছে, এখানে আমরা যেটা লিখছি সেটাও আসছে, কারেক্ট? Yes, sir. আর আমাদের কি হচ্ছে? এডিট হচ্ছে। আমাদের প্রপারলি জিনিসটা এডিট ও হচ্ছে। বাট এই এডিটিংটা কি একদম অপটিমাইজ এডিটিং? তো না, এটা অপটিমাইজ এডিটিং নয়। কারণ এটা জাস্ট আমি বললাম এখানে ইনপুট ফিল্ড, জাস্ট আমি এখানে ইনপুট ফিল্ড বলেছি। বাট রিয়াক্টের মধ্যে আমরা যে স্টেটস হ্যান্ডেল করি ভেরিয়েবলের মধ্যে থেকে, সেরকম ভাবে আমরা এটাকে হ্যান্ডেল করি। সো আমাদেরকে কি করতে হবে? এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে, কারেক্ট? প্রপারলি Yes, আমাদেরকে sir. হ্যান্ডেল করতে হবে। কি করে আমরা হ্যান্ডেল করতে পারি সেটার ব্যাপারে আসবো, বাট আগে বাকিগুলোর ওয়েট আমার একটু বড়, মানে বাকিগুলোর ফন্ট সাইজ আমার একটু বড় লাগছে, এটার ফন্ট সাইজ আমার ছোট লাগছে। সো এখানে গিয়ে আমি একটু ফন্ট সাইজও ইনক্রিজ করে দিই। ফন্ট সাইজ 16 পিক্সেল। সবগুলো 16 পিক্সেলই ছিল, আই হোপ সো। হুম, কারেক্ট। সো এতটা অবধি ডান। এরপরে আমাদেরকে কি করতে হবে? এডিট ভ্যালু, কারেক্ট? যে এই সেলটার মধ্যে কি ভ্যালু থাকবে সেটাকে স্টোর করতে হবে। ইনিশিয়ালি কি থাকবে? এমটি থাকবে। সো আমি এখানে কি বলে দেবো? আমরা উপরে যাই, উপরে যাই, উপরে যাই, অ্যান্ড যেখানে আমরা এগুলোকে ডিক্লেয়ার করেছি এখানেই আমরা আরেকটা স্টেট হ্যান্ডেল করব, কনস্ট এডিট ভ্যালু, কমা সেট এডিট ভ্যালু ইজ ইকুয়াল টু ইউজ স্টেট। ইনিশিয়ালি কি থাকবে? এটা এমটি থাকবে। ইনিশিয়ালি কি থাকবে? এমটি থাকবে। ক্লিয়ার? আর এই যে ইনপুট ফিল্ডটা, Yes, sir. ইনপুট ফিল্ডটার মধ্যে ভ্যালু কি হয়ে যাবে? এমটি হয়ে যাবে। তুমি যদি ভালো করে মনে করো রিয়াক্টের মধ্যে যখন আমরা বোধহয় আমাদের থার্ড বা ফোর্থ ক্লাসে ছিলাম, ওখানে আমি তোমাকে একটা ফর্ম হ্যান্ডেল করা এরকম ভাবে দেখিয়েছিলাম।
যে অন চেঞ্জের মধ্যে প্রপস কি করে যাচ্ছে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ স্যার। সো এখানে আমি কি বলে দেবো, বেসিক্যালি এই ইনপুট ফিল্ডটা ভ্যালু ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, আমার এডিট ভ্যালু। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো কুল। এরপরে আমি বাকি কোড লেখা শুরু করব। তো সবার ফার্স্টে আমার যেখানে ডাবল ক্লিক হচ্ছিল, এখানে কমা দেওয়া হয়নি, হুম, ডাবল ক্লিক, ঠিক আছে। সো ডাবল ক্লিকের মধ্যে আমি কি করছিলাম, ডাবল ক্লিকের মধ্যে আমি মানে এডিট সেল কোনটা করতে হবে সেটা বুঝতে পেরে গেছিলাম। এরপরে সেল বুঝতে পারার পরে আমি কি করব, কনস্ট লেটস সি, আমি এখানে বললাম কন্টেন্ট ইজ ইকুয়াল টু আমার কি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু আমার কি হয়ে যাবে, আমার প্রপস থেকে যে ডেটাগুলো আসছিল সেগুলো তো আসছেই, কারেক্ট? প্রপস থেকে কি ডেটা আসছিল, প্রপস যদি আমার প্রেজেন্ট থাকে, মানে আমরা এই লাইনটা যেখানে লিখলাম, এই সিম্পল লাইনটা, জাস্ট সেকেন্ড, কোথায় 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 লিখলাম আমরা, কন্ট্রোল এফ, এটা ডাবল ক্লিক করলেও কি হবে, এই সিমিলার জিনিসটা আমরা লিখলাম, রো অ্যান্ড কলাম আমরা পেয়ে গেলাম। বাট এখানে একটু ট্রিক আছে, এখানে ডাইরেক্টলি রো কলাম দেবো না, এখানে আমরা যে সেল দিয়েছি, এই যে সেল, সেলের এক্স দেবো, সেল ডট এক্স মানে সেলের রো ভ্যালু, অ্যান্ড সেল ডট ওয়াই মানে সেলের মানে পার্টিকুলারলি কলাম ভ্যালুটা। এরপরে আমি কি বলছি যে ইফ আমার যদি কন্টেন্ট প্রেজেন্ট থাকে, মানে আমি ইনপুট ফিল্ডের মধ্যে কিছু দিচ্ছি, ইনপুট ফিল্ডের মধ্যে কি কিছু দিচ্ছি, তাহলে আমি কি করব, সেট এডিট ভ্যালু, এটার মধ্যে আমি ভ্যালু এডিট করে কি করে দেবো, আমার আলটিমেটলি যে কন্টেন্ট ভ্যালুটা ছিল সেটা, কন্টেন্ট ভ্যালু যেটা আছে সেটা, মানে আমি এখন যেটা টাইপ করছি। চলো দেখি, অ্যান্ড এডিট ভ্যালু, এডিট ভ্যালু কি প্রবলেম হচ্ছে, ক্লিয়ার? তাহলে এরপর আমি এখানে যাই, যে কোনো একটাতে ক্লিক করি, আরে 15 হয়ে গেল, কিছু টাইপ করতে পারছি, এখন অব্দি না, এখন অব্দি তো না, 10 হয়ে গেল, 8 হয়ে গেল, কিছু তো প্রবলেম করছে, প্যাটার্ন বুঝতে হবে। যখন আমরা 1-এ ক্লিক করছি, এখানে কি হয়ে গেল, 3 হয়ে গেল, এখানে কি হয়ে গেল, 7 হয়ে গেল, এখানে কি হয়ে গেল, 15 হয়ে গেল, প্রবলেম তো করছে না, প্রবলেম তো করছে না, ঠিক আসছে। এরপর তোমাকে বুঝতে হবে কি ঠিক আসছে। এখন আমরা জাস্ট শো করাচ্ছি কি, আমরা শো করাচ্ছি যে এখানে 6666 এরকম করে আছে, বাট আলটিমেটলি তুমি যদি দেখো এখানে কত নম্বর রো, 19, তো এখানে কার ভ্যালুটা আসছে, 19 এর জন্য যা ভ্যালু আছে সেই ভ্যালুটা এখানে চলে আসছে, কারেক্ট? ভালো করে প্যাটার্ন দেখো, 19, 19-এ ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তো এখানে এই রোটার যা ভ্যালু, রো এর ভ্যালু আসছে, এখানে যা ক্লিক করলাম 16, 16 এর ভ্যালু আসছে, প্যাটার্নে আসছে। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাট এটা কি ঠিক হচ্ছে, ইয়েস অর নো, এটা কি ঠিক হচ্ছে, তুমি বলো? যদি এখানে আমার এই সেলের ভ্যালুটাই আছে তাহলে কতটা বেটার লাগতো, কারেক্ট? মানে আমি এখানে ক্লিক করলাম, 50-এ ক্লিক মানে সরি এই সেলটাতে ক্লিক করেছি, এটাতে এর ভ্যালু কত হচ্ছে 5, তো 5ই যদি আসতো। তো আই হোপ আমি আমার কোঅর্ডিনেটস এর মধ্যে কিছু ভুল করেছি, আমরা বোধহয় ওয়াই দিয়ে ডিনোট করছিলাম আমাদের রো কে, কারেক্ট? হ্যাঁ। ওয়াই দিয়ে ডিনোট করছিলাম আমাদের রো কে। সো আমরা কি করব, বেসিক্যালি এটাকে বলে দেবো ওয়াই, এন্ড এটাকে বলে দেবো আমাদের এক্স। এখন যদি ক্লিক করি, 6 এরটাতে 6 আসছে, এটাতে আসছি 4 এরটাতে 4 আসছে, এটাতে ক্লিক করি 11 এরটাতে 11 আসছে,
ক্লিয়ার? কোনো রকম কোনো Yes, ইস্যু? sir. কোনো No, ইস্যু sir. নেই, আই হোপ সো। তাহলে এতটা অবধি তো সেট আছে, ডান। এরপরে এটার মধ্যে আমি কি করব, যখনই কোনো চেঞ্জিং ইভেন্ট হবে আমাকে কি করতে হবে, ভ্যালু প্রপারলি চেঞ্জ করতে হবে। এখন তো আমি এটার মধ্যে ভ্যালু হার্ড কোড করে দিয়েছি, সেজন্য কি হচ্ছে না, এটার মধ্যে ভ্যালু চেঞ্জ হচ্ছে না, বাট এটার মধ্যে অবভিয়াসলি ভ্যালু চেঞ্জ হবে। সো আমি কি করব, আরেকটা ইভেন্ট লাগাবো অন চেঞ্জ। বেসিক্যালি কি হবে, যখনই ইভেন্টের মধ্যে কিছু চেঞ্জ হবে তাহলে আমি কি করে দেবো, আমাদের যে এই সেট এডিট ভ্যালু, এটাকে আমরা চেঞ্জ করে দেবো। কি সেট ভ্যালু দিয়ে দেবো, ই ডট টার্গেট ডট ভ্যালু, ই ডট টার্গেট ডট ভ্যালু। তো আমি এখানে কি করছি, কিছুই লিখছি আর হয়ে গেল। তাহলে আগের থেকে আমরা অপটিমাইজ করতে পারলাম, Yes, sir. আগের থেকে আমরা অপটিমাইজ করতে পারছি। তো কোনো প্রবলেম? No, sir. বাট এখানে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, আমরা আমি কি চাইছি, আমি একটা এরকম বিহেভিয়ার চাইছি যে ধরো এই সেলের মধ্যে আমি কিছু চেঞ্জ করছি আর এন্টারে ক্লিক করব, এন্টারে ক্লিক করলে আমার ভ্যালু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে, বেসিক্যালি আমাকে অন্য সেলে যেতে হচ্ছে, মানে এটা আমার অ্যাক্টিভ সেল ছিল, অ্যাক্টিভ সেলে কি হচ্ছে, আমার কার্সারটা ব্লাড হচ্ছে। যেই আমি অ্যাক্টিভ সেলকে কি করছি, ইনঅ্যাক্টিভ করছি, তখন কি হবে, আমার ডেটা যেটা আছে সেই ডেটাটা সেভ হচ্ছে। বাট আমি কি চাই, আমি চাই যে যখনই আমি এন্টার ক্লিক করব তখনই কি হয়ে যাবে, আমার যে ডেটাটা আপডেটেড ডেটাটা, সেই আপডেটেড ডেটাটা সেভ হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. কুল। প্রবলেম হচ্ছে তো বলো। No, sir. ঠিক আছে, সো Yes, sir. আমরা বেসিক্যালি একটা ইভেন্ট লিখবো, সেই ইভেন্টটার নাম কি, কি ডাউন ইভেন্ট। যখনই আমরা কোনো কিকে প্রেস করি তখন সেই কিটা কি হয়, ডাউন হয়। সো লেটস সি অন কি ডাউন, এটার জন্য আমি একটা ফাংশন ম্যাপ করিয়ে দেবো অন কি ডাউন, অ্যান্ড কোড লেখা স্টার্ট করব। আমরা কোড লেখা স্টার্ট করব। সো কি করবো আমরা, বেসিক্যালি যখনই আমাদের কি ডাউন হচ্ছে তখন আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, ঠিক? সো const না, on function obviously, function on key down একটা ইভেন্ট দেবে, ঠিক আছে? এরপরে যে কোনো কি ডাউন হলেই কি আমি সেভ করিয়ে দেবো, নাকি স্পেসিফিক কোনো কি ডাউন হলে? Specific enter key. স্পেসিফিক এন্টার কি, কারেক্ট। তাহলে এন্টার Yes, কি sir. যদি আমি প্রেস করি তখন কি হয়ে যাবে, আবার আবার যে ডেটাটা আছে সেই ডেটাটা আপডেট হয়ে যাবে কোথায়, আবার ইনিশিয়াল ডেটার মধ্যে, ইনিশিয়াল ডেটার মধ্যে। সো Yes, ইফ আমি কি বলবো, আমার যে ই আছে, ই এর মধ্যে যে কি, সেটা ইজ ইকুয়াল টু কি, এন্টার। তাহলে আমাদেরকে আমার অপারেশনগুলো পারফর্ম করতে হবে কিছু কিছু। এরপরে এটা আপডেট হয়ে গেলে কোথায় চলে যাবে, আমার ইনিশিয়াল ডেটাতে চলে যাবে। বাট ইনিশিয়াল ডেটা আছে কোথায়, ইনিশিয়াল ডেটা তো এখানে আছে অ্যাপ ডট জেএস এ। তাহলে এখানে আমি কি করব, লিফটিং আপ, কারেক্ট, yes, sir. লিফটিং লিফটিং আপ করব। তাহলে কি করব, বেসিক্যালি আমি আমি এখানে একটা ফাংশন বানাই, কনস্ট অন চেঞ্জ ইজ ইকুয়াল টু, এখানে আমি যা যা আবার চেঞ্জেস হবে সেই সমস্ত চেঞ্জেসগুলোকে কি করব, রিফ্লেক্ট করাবো। তাহলে কনস্ট আমার নতুন ডেটা আসবে, নতুন ডেটা কি হবে, আবার পুরোনো যা যা ডিসপ্লে ডেটা আছে সেটাকে আমি কি করে দিলাম, আগে স্প্রেড অপারেটর দিয়ে স্প্রেড করে দিলাম, ঠিক? এরপর আবার যে নতুন চেঞ্জেস এসছে সেই নতুন চেঞ্জেসটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, ইয়েস অর নো? Yes, sir. কুল। তাহলে নতুন চেঞ্জেসটাকে আমি কি করে করতে পারি, কি করে করতে পারি? তো ভালো করে দেখবে কি হবে। এটা নিলাম, এরপরে ফর প্রত্যেকটা রো এর জন্য চেক করব,
প্রত্যেকটা চেঞ্জের জন্য চেক করবো। তো লেট চেঞ্জ ইন চেঞ্জেস, আমার আলটিমেট যা যা চেঞ্জ হবে সেই সবগুলোর জন্য অবভিয়াসলি অ্যারে ইউজ করছি, তো ইন দা অফ ফর চেঞ্জ ইন চেঞ্জেস, প্রত্যেকটা চেঞ্জকে আমরা ক্যালকুলেট করব। এখানে আমরা কি বলবো, ইফ আমার যে নিউ ডেটার মধ্যে আমার যে চেঞ্জ ডট ওয়াই যদি চেঞ্জ না হয়, মানে রো এর ভ্যালু যদি আমার চেঞ্জ না হয়, তাহলে আমি কি করে দেবো, আমার এই যে নিউ ডেটা চেঞ্জ ডট ওয়াই ইজ ইকুয়াল টু এমটি। কিছু বুঝতে পারলে? টু বি ভেরি অনেস্ট, কিছু বুঝতে পারলে? না স্যার। তাহলে বলছো না কেন? ডিবাগ করো, 1 মিনিট নিজে ডিবাগ করো আগে, 1 মিনিট নিজে ডিবাগ করো, ভালো করে কোড দেখবে। আমি একটু তোমাকে কমেন্ট করে দিচ্ছি এক্স এন্ড ওয়াই ভ্যালু। যত কোড তুমি নিজে পড়বে তত বেশি বেটার হবে, ভালো করে দেখো। দেখো, তুমি কোনো না কোনো জায়গায় চেঞ্জ করছো অবভিয়াসলি, এরপরে যখন তুমি চেঞ্জ করছো, কারেক্ট, এন্টার কি প্রেস করবে, এন্টার কিতে ক্লিক করলে কি হয়ে যাবে, তোমার যে ইনিশিয়াল ডেটা, সেই ইনিশিয়াল ডেটার মধ্যে সেই ডেটাটাকে আপডেট করতে হবে। ইনিশিয়াল ডেটার মধ্যে কি চলে যাবে, কোথায় চলে যাবে, এই অ্যাপ ডট জেএস এ চলে যাবে। এরপরে যদি এটা হিট হয়, তাহলে একটা অন চেঞ্জ ইভেন্ট হিট হচ্ছে। এরপরে অন চেঞ্জ ইভেন্টের মধ্যে তুমি কি করছো, তোমার কাছে যে এক্সিস্টিং ডেটা ছিল, তোমার কাছে যে এক্সিস্টিং ডেটা না, তোমার কাছে যে ডিসপ্লে ডেটা আছে, সেই ডিসপ্লে ডেটাটাকে তুমি কি করে দিচ্ছ, স্প্রেড করে দিচ্ছ মানে রো অ্যান্ড কলাম ওয়াইজ সেপারেট করে দিচ্ছ। এরপর তুমি চেঞ্জ করছো, এরপর তুমি চেঞ্জেস চেক করছো যে কি কি চেঞ্জেস আছে। তো যদি তোমার নিউ ডেটার মধ্যে চেঞ্জের মধ্যে ওয়াই, এই চেঞ্জটা কিছুই না, এই চেঞ্জটা বেসিক্যালি তোমার সেলকে ডিফাইন করছে। চেঞ্জ কি, কাকে ডিফাইন করছে, সেলকে। তো সেলের মধ্যে যদি ওয়াই মানে রো যদি চেঞ্জ না হয়, তাহলে তুমি কি করছো, বেসিক্যালি ওটাকে এমটি করে দিচ্ছ। অবভিয়াসলি চেঞ্জ হয়নি, তো কোনো ভ্যালু কি আপডেট করবে, না। কোনো ভ্যালু আপডেট করবে না। যদি চেঞ্জ হয়, সাপোজ যদি চেঞ্জ হলো, মানে এলস কেসে যাচ্ছি, তাহলে এক্ষেত্রে তুমি কি করবে, তোমার যে নিউ ডেটা আছে, সেই নিউ ডেটার মধ্যে চেঞ্জ ডট ওয়াই, ঠিক, রো পেলে এরপরে কলামে যেতে হবে, তাহলে চেঞ্জ ডট এক্স, কলাম পেলে রো আর কলাম দুটোই পেয়ে গেলে, কারেক্ট। এটাকে কি বলে দিলে, তোমার যে চেঞ্জের মধ্যে এখন যে আপডেটেড ভ্যালু আছে সেটা, এটা চেঞ্জ কিছুই না, জাস্ট তোমার সেলটাকে ডিফাইন করছিল যে তুমি প্রত্যেকটা সেলের জন্য অ্যাক্টিভিটি চেক করছো, ঠিক আছে। আর আলটিমেটলি তুমি যদি এটা পেয়ে যাও, তাহলে এটাকে কি করতে হবে, সেট ডিসপ্লে ডেটার মধ্যে আপডেট করে দিতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, তোমার নিউ ডেটা। আর অবভিয়াসলি তুমি যেহেতু লিফটিং আপ করছো, তাহলে এখানে তোমাকে একটা অড চেঞ্জ ইভেন্টও লাগাতে হবে। তাহলে অড চেঞ্জ কে কল হয়ে যাবে তোমার এই অন চেঞ্জ ফাংশনটা। ক্লিয়ার? এখনো বলো, কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, কুল। সো এরপরে বাকি অ্যাক্টিভিটি পারফর্ম করবো আমরা, বাট অন চেঞ্জ 5, ওকে, কুল। তো এরপরে এন্টার কি প্রেস করলে ইয়ে করতে হবে। তাহলে আমরা কি করব, যদি ইয়ে হয় তাহলে আমাদের কাছে প্রপস ডট লিফটিং আপ, তাহলে চাইল্ড থেকে পেরেন্টের ফাংশনে কল করছি, চাইল্ড থেকে ইউজিং প্রপস কাকে কল করছি, অন চেঞ্জ, যে অন চেঞ্জটা কার মধ্যে আছে, অ্যাপ ডট জেএসএক্স এ আছে। তাহলে প্র্যাকটিক্যাল ইউজেস বুঝতে পারছো, ঠিক আছে। যদি অন চেঞ্জ হিট হয়, তাহলে আমরা কি করব, আমরা পাঠাবো ভ্যালুগুলো, কারেক্ট। সো আমরা এক্স এ কি পাঠিয়ে দেবো,
অবভিয়াসলি আমরা বোধহয় ওখানে একটা অ্যারে ফরম্যাটে নিচ্ছিলাম না, তাহলে অ্যারের মধ্যে হ্যাঁ আমরা স্যার। ইন অবজেক্ট, তাহলে এক্স এ কি চলে যাবে আমার, এই যেই এডিট সেলের মধ্যে আমার যে এক্স আছে সেটা, কমা আমার ওয়াই কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে আমার এডিট সেল ডট ওয়াই, এটা হয়ে গেল অ্যাড কমা আমার ভ্যালু কি হয়ে যাবে আমার এডিট ভ্যালু। তাহলে কি কি পাঠাচ্ছি, এক্স ওয়াই আর ভ্যালু, তাহলে এখানে কি কি আসছে, অন চেঞ্জে প্রত্যেকটা জিনিস আসছে, এক্স ওয়াই আর ভ্যালু প্রত্যেকটাকে আমি সেপারেট করে দিলাম, এরপর প্রত্যেকটা চেঞ্জেসের জন্য চেক করছি এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স অ্যান্ড ওয়াই পেয়ে গেছি আমি। তাহলে ওই সেলটার মধ্যে যে এক্স হবে সেই এক্স এর ভ্যালু, যদি এক্স এক্সিস্ট না করে মানে কোনো যদি চেঞ্জেস এক্সিস্ট না করে তাহলে এমটি, আর যদি এক্সিস্ট করে তাহলে ভ্যালু সেট করে দিলাম। সো ক্লিয়ার এই জিনিসটা? হ্যাঁ স্যার। কুল। আলটিমেটলি যদি তুমি ভ্যালু সেট করে দাও তাহলে লাস্টে কি করবে, তুমি সেই ফিল্ডটার মধ্যে সেই এক্সিস্টিং ভ্যালুটাকে রাখতে চাইবে না কখনোই, তাহলে এটাকে তুমি ইউজার এক্সপিরিয়েন্সের জন্য এমটি করে দিলে, আর সেট এডিট সেল, অবভিয়াসলি এটাকে তুমি এন্টার করে দিয়েছো, তাহলে এটার মধ্যে আর তুমি অ্যাট দ্যাট মোমেন্ট রি এডিট করতে পারবে না, তাহলে এক্স কে কি করে দেবে -1, কমা ওয়াই কেও কি করে দেবে -1, ঠিক আছে। হ্যাঁ স্যার। বাট এখানে একটা প্রবলেম হবে, চলো দেখি রিফ্রেশ করি আমরা। What the hell is going on? ওকে, তো এখানে 5 6 7 এন্টার করলাম, বাট ভ্যালু তো সেভ হলো না, ভ্যালু সেভ হলো, বাট যেই মোমেন্ট আমি এন্টার করলাম দেখো এখানে কিছু কিছু ভ্যালু লিখছি, এন্টার করছি, সেই মোমেন্টটা আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার যে ইউআই সেই ইউআই কি করছে না, রিপেন্ড করছে না। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ডিপেন্ডেন্সি দিতে হবে, যে যখনই এগুলোর মধ্যে কোনো চেঞ্জ হবে কি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার যে ডিপেন্ডেন্সি সেই ডিপেন্ডেন্সিটাও আপডেট হবে, কারেক্ট। তার মানে এখানে যেখানে আমরা ডিপেন্ডেন্সি পাস করছিলাম সেলে ড্র করার জন্য, মাইট বি কোথায় গেল ড্র করছিলাম আমরা ডিপেন্ডেন্সি কোন সেটা, ঠিক আছে এই ইউজ এফেক্ট, এই তো কারেক্ট। তাহলে এটাই আমরা ড্র করছিলাম, তাহলে এখানে কি করব আমরা বেসিক্যালি প্রপস এর মধ্যে যখনই আমাদের ডিসপ্লে ডেটা চেঞ্জ হবে তখন অটোমেটিক্যালি ইউআই কি হয়ে যাবে, রিমাউন্ট হবে। তাহলে এখানে আমরা যে কোনো ভ্যালু দিচ্ছি, এন্টার করছি, তো আমাদের কি এবারে প্রপারলি কাজ করছে, দেখো এখানে হ্যাঁ এগেন স্যার। আমি যে কোনো ভ্যালু দিলাম, এন্টার করলাম, তাহলে কাজ করছে, ইয়েস অর নো। হ্যাঁ স্যার। তাহলে এটার থ্রু তুমি প্রপারলি এডিট আপডেট ছোটখাটো একটা ক্র্যাডের অপারেশনও শিখে গেলে, যে কি করে কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড এই যে প্রজেক্টটা আই হোপ সো এতটা অবধি এনাফ। এরপর অ্যাডিশনালি তুমি এটার মধ্যে কি কি ফিচার অ্যান্ড ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতে পারো, তুমি কাট পেস্টের ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতে পারো, ট্রাই করতে পারো, বাট এতটাই এই প্রজেক্টটা থেকে।